হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগতে চলেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে দিও। আর ভিডিও শুরুতেই তোমাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করো। তো দেখো, সকাল সকাল বানিয়ে নিয়েছি এখানে ইউপি। তো ছেলে মেয়েকে পড়তে বসিয়েছিলাম, ওদেরকে একটু ইউপি দিয়ে দিলাম। আর আমি না আজকে সকালবেলাতে চা খাইনি। তো আজকে আমি তো প্রায় দিনই চা খাই না, তবে মাঝে মধ্যে কিন্তু চাটা খাই, যেদিনকে খুবই খেতে ইচ্ছা করে সেদিনকেই। আর এখানে কি নিয়েছি বলো তো? জল নিয়েছি। আর আজকে বানাবো একটু ছাতুর শরবত। এই ছাতুর শরবতটা না আমি আগে খেতাম না, বাট এখন না খাই, বেশ ভালোই লাগে। কারণ কি, একদিন হাবড়া সুপার মার্কেটে গিয়ে ছাতুর শরবতটা খেয়ে আমার এতটা ভালো লেগেছিল যে জন্য আমি বাড়িতে কিন্তু ছাতুর শরবতটা বানিয়ে মাঝে মাঝেই খাই। তো ওখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সাথে একটু পাতিলেবু নিয়ে নিয়েছি। তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে কিন্তু সুন্দর করে শরবতটা আমি রেডি করে নিচ্ছি। আর এখানে যদি একটু বিট লবণ আর গুঁড়ো মশলা দেওয়া যায় তাহলে কিন্তু খেতে আরও ভীষণই টেস্ট হয়ে যায়। তো দেখো, এখানে আমি লেবুটা দিয়ে দিলাম। আর এই লেবুটা কিন্তু আমাদের গাছের লেবু। তো গাছটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ গাছটা না বাড়িতে নয়, গাছটা আমাদের বাজারে, মানে যেখানে দোকান আছে তোমাদের দাদা ভাইয়ের আর টাওয়ার আছে, ওই টাওয়ারের গায়ে কিন্তু বেশ কিছু গাছ আছে, যেমন আম গাছ, লেবু গাছ, এরকম। তো সেই জন্যই শেয়ার করা হয়নি। তো দেখো, এখানে সকাল সকাল তোমাদের দাদা ভাই বাজার নিয়ে এসেছিলো। এই যে এখানে আছে বেশ কিছু ইউপি, কারণ ছেলেমেয়েরা একটু মাঝে মধ্যে ইউপি খেতে চায়, তো সেই জন্য ওদের জন্য ইউপি নিয়ে এসছে। আর এখানে নিয়ে এসছে বেশ কিছু সবজি। আর এই সবজি দেখলেই না ছেলে মেয়ে তো খুবই রেগে যায়। মেয়ে তো মোটামুটি খেয়ে নেয়, আর ছেলে তো দেখলেই এসব বিরক্ত হয়। আর আমি এই শাক দেখলে ভীষণ রাগ হয়। তার একটাই কারণ, শাক খেতে যতটা না ভালো লাগে, এই শাক কিন্তু কোটা বাছা প্রচণ্ড একটা ঝামেলার বিষয়। তো যাই হোক, দেখো এখানে এই যে বেশ কটা ইউপি নিয়ে এসছে। আর এই যে সরিষার তেলের একটা টিন নিয়ে এসেছিলো, সেই টিনের তেলটা না শেষ হয়ে গেছে, সেই জন্য এই যে আবারও বোতল নিয়ে আসা হয়েছে। তো 1 লিটারের একটা বোতল নিয়ে এসছে। আর এর মধ্যে নিয়ে এসছে বেশ কিছু পেঁয়াজ, আদা, রসুন আর হচ্ছে শশা। যেহেতু গরম, শশাটা তো লাগবেই। আর শশাটা তোমাদের দাদাভাই অতটাও খায় না, খাওয়ার মধ্যে বেশিরভাগ আমি আর আমার ছেলেই শশাটা খাই। তো এখানে পেঁয়াজ আর রসুন তো এনেছে, কিন্তু পেঁয়াজটা আমার ঘরে না থাকলে না আমার ভীষণ বিরক্ত লাগে রান্না করতে। মানে পেঁয়াজ আর আলু যদি আমার ঘরে না থাকে, আমার মনে হয় যেন আমার ঘরে কোনো বাজারই নেই। আর যদি পেঁয়াজ আর আলুটা আমার ঘরে থাকে ভরপুর, তাহলে আমার বেশ ভালোই লাগে যে না, সমস্ত কিছু ঠিকঠাক আছে। কারণ এই দুটো না আমার খুবই ফেভারিট একটা জিনিস, যে আলু আর পেঁয়াজ, এই দুটো থাকলে যে কোনো কিছুই রান্না করা যায় আমার কাছে, তাই মনে হয়। আর এই যে দেখো, ডাঁটা শাক নিয়ে এসছে। তো ডাঁটা শাকটা তোমাদের দাদাভাই বলছিল ডালের মধ্যে দিতে, তো আমি বললাম যে না, আজকে ডালের মধ্যে দেবো না ডাঁটা শাকটা। তো দেখো, আর এখানে নিয়ে এসেছিলো বেশ কিছু পটল, আর নিয়ে এসেছিলো বেগুন। আর বেগুন নিয়ে আসলেই তোমাদের দাদাভাই বলে কি ওই লম্বা লম্বা করে বেগুন ভাজা করতে। আর এতটা গরম লাগছিল, আমার মেয়ে পাশে বসে বসে হাওয়া খাচ্ছে, আর আমি ঘামছি দেখে ও আমাকে বলছে মা তোমাকে একটু হাওয়া দেবো। আমি বলছি না মা, আমাকে হাওয়া দেওয়া লাগবে না। তো যাই হোক, বাজার টাজার গোছালাম, আর তোমাদের দাদাভাইও চলে গেল বাজারে। আর এই দেখো, এদিকে মাছ ছিল ফ্রিজে, সেই মাছটাই বের করে নিয়েছি। আর এটা আমাদের বিলের মাছ, মানে নাংলার বিলের মাছ। আমার ভাসুর মাছ আর কি ধরতে গেছিলেন, তো মানে আমাদের যেই পুকুর আছে ওখান থেকে মাছ ধরেছিল লোক দিয়ে। তো সেই মাছ বেশ কিছু তো বিক্রি করেছেই, আর এখানে মাছ দিয়েছিল বাড়িতে, সেটাই আমি রান্না করে নিয়েছি আজকে। তো আজকে না রান্না বান্নার পরে ঝটপট করে চলে এসেছি ফ্রিজটাকে ক্লিন করতে। আর এই যে রান্নার পরে ফ্রিজ ক্লিন করা, এটা কিন্তু ভীষণ একটা মানে পরিশ্রমের কাজ। সব কাজ করা হয়, কিন্তু ফ্রিজটাকে কিন্তু রোজ দিন তেমনভাবে ক্লিন করা হয় না, এটা কিন্তু মাঝে মধ্যেই করতে হয়। তো দেখো, ফ্রিজের যতগুলো র্যাক ছিল সমস্ত কিছুই কিন্তু আমি বের করে নিয়েছি। আর বের করে ওগুলোকে ভালো করে সাবান দিয়ে মেজেও নিয়েছি। তো এদিকে ফ্রিজটাকে আমি স্কচব্রাইট দিয়ে মেজে নিয়েছিলাম, মানে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর একটা সুতির ন্যাকড়া দিয়ে ফ্রিজটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর আমার ফ্রিজটা না আমার বিয়ের সময়তে দিয়েছিল আমার দাদা।
তো এই ফ্রিজ নিয়েও না একটা কাহিনী আছে, সেটা তোমাদেরকে বলবো। মানে আমার বিয়ের বেশ কিছুদিন আগে এই যেই ফ্রিজটা দেখছো, এই ফ্রিজের মতনই ফ্রিজ একটা আমার দাদা কিনেছিল। তার মানে বেশ 15 থেকে 1 মাস আগে কিনেছিল। তো আমি আমার দাদাকে বলছি, এখনই ফ্রিজটা কিনলি, আমার বিয়ে হয়ে যাচ্ছে, আমাকে তো আর দিলি না। তা আমার দাদা বলছে, ঠিক আছে, তোর বিয়েতেও আমি এরকম একটা ফ্রিজ দেবো। তো ঠিক আছে, দাদা অনেক কিছু দিয়েছে। আর হচ্ছে এই যে দেখো ফ্রিজের যেই দরজাটা দেখতে পাচ্ছ, মানে ডিপ ফ্রিজের যেই দরজাটা, ওটা না পুরোপুরি খোলা ছিল। মানে আমার ছেলে টেনে ভেঙে দিয়েছে ফ্রিজের ওই জানলাটা। তো বেশ অনেক দিন ধরে খোলা ছিল। আজকে কি মনে হচ্ছে ফেবিকুইক দিয়ে জোড়া দিয়ে অনেক কষ্ট করে ওটাকে লাগিয়েছি। ভাবছি যখন ভেঙেই গেছে, খুলেই গেছে, তখন শেষবারের মতো একটা চেষ্টা করেই দেখি। যাই হোক, ওটা ঠিকঠাকভাবে লাগিয়ে নিয়েছি, সেই জন্য আমার খুবই খুশি লাগছিল। আর এদিকে এই যে দেখতে পাচ্ছ জলের যেই র্যাকটা, ওদিকে ওর একটা র্যাকের জায়গাটা আমার ছেলে ভেঙে দিয়েছে, সেটা টোটালি ভেঙে দিয়েছে আর ফেলেও দিয়েছে। আর এদিকে দেখো যে কাচের র্যাকগুলো ছিল, ওইগুলোর না ভীষণই নোংরা হয়, যেহেতু জিনিসপত্র রাখা হয়, সবজি বা তরকারি কিছু এক্সট্রা থাকলে সেগুলো রাখা হয়, সেই জন্য ওর উপরে না দাগ দাগ হয়ে যায়। তো আমি দোকান থেকে এই যে থ্যাংক ইউ লেখা 3টে প্লাস্টিক নিয়ে এসেছি, নিয়ে এসে এর মধ্যে করে এই র্যাকগুলোর যেই খাপটা মানে কাজগুলো এগুলো ঢুকিয়ে দিলাম। তাহলে করে কি হবে, যে কাজটাও বেশ পরিষ্কার থাকবে আর ফ্রিজটা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। আর এদিকে দেখতে পাচ্ছ হাঁড়ি পাতিল, মানে আমার রান্না বান্না ঘরের কাজ বা সমস্ত কিছু নিয়ে হয়ে গেছে। তো এখানে শুধু ছিল রান্নাঘরটা একটু পরিষ্কার করতে হবে, মানে রান্নাঘর ক্লিন। তো দেখো এই যে আমি আরও একটা কাচের যেই র্যাক ছিল, সেটাতেও আমি সেমভাবেই প্লাস্টিকটা ভরিয়ে দিচ্ছি। আমার এই আইডিয়াটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, যে এইভাবে থ্যাংক ইউ লেখা প্লাস্টিক দিয়েও কিন্তু ফ্রিজটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়া যায়। তো যাই হোক, আমার তো বেশ ভালোই লাগে, সেই জন্য আমি কিন্তু এমনভাবেই ফ্রিজটা প্রতিবারই আর কি ক্লিন করার পরে এরকম নতুন নতুন প্লাস্টিক দিয়ে সাজিয়ে নিই। তো তোমাদেরও যদি ভালো লেগে থাকে তোমরাও এটা করতে পারো। আর যদি আমার ভিডিওটার সাথে এখনও কেউ থেকে থাকো, তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও আর কমেন্ট করে যেও। তো নতুন নতুন ভিডিও দেখবার জন্য আমার সাথেই থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রেখে দিও। আর আমি ডেলি ব্লগ আপলোড করি, ভালো লাগলে তোমরা দেখতে পারো। তো দেখো ফ্রিজটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। তো আজকের মতো তো ফ্রিজটা আমি ক্লিন করেই নিলাম। আর যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল, ফ্রিজ তো পুরোপুরি পরিষ্কার, মানে ফ্রিজের মধ্যে কিছুই রাখিনি। আর যা কিছু ছিল সেগুলো তো প্রায় নষ্ট হয়ে যাবে বলে আমি আগেই ব্যবহার করে নিয়েছি, মানে রান্নাবান্না করেই নিয়েছি। তারপরে চলে এলাম দেখো এইদিকে বাসনের র্যাকটা পরিষ্কার করতে। আর বাসনের র্যাকটা যেহেতু রান্নাঘরের মধ্যেই থাকে, তো এটাই না মাঝে মধ্যেই পরিষ্কার করতে হয়, আর তেল চিটচিটে হয়ে যায়। আমি না কি করি, র্যাকটাকে নামিয়ে হয় ছাদে নিয়ে যাই, নাহলে একদম বাইরে বের করে নিয়ে এটাকে ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিই। আর আজকে আর সেরকম কিছু করলাম না, বাইরে নিয়ে যেতে ইচ্ছা করছে না একদমই, সেজন্য ঘরের ভেতরে বসে এটাকে মেজে নিচ্ছি। কারণ কি রান্নাঘরের ভেতরটাও না আমি একদম মুছবো না, আজকে ধুয়ে নেব। তো সেটাই ভাবটা ওটা বাসন এইগুলো কিন্তু এদিক থেকে ওদিকে একটু হয়েই থাকে, যেহেতু আমাদের সবসময় কাজে লাগে মশলার কোটো, সেই জন্য সেগুলো পরিষ্কার করা লাগে, সেগুলোকে একটু গুছিয়ে রাখা লাগে। আর এই যে বাসনের র্যাকটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার শাশুড়ি মা এনেছিলেন মহারাষ্ট্র থেকে। তো বেশ 4টে র্যাক নিয়ে এসেছিলো, একটা আমার ভাসুরের ঘরে আছে, একটা আমাকে দিয়েছে, আর একটা আমার ননদকে দিয়েছে, আর একটা আমার পিসি শাশুড়ির এক মেয়েকে দিয়েছে। তো এই 4টে র্যাকই কিন্তু আমার শাশুড়ি মা মহারাষ্ট্র থেকে নিয়ে এসেছিলো। এখন তো আর শাশুড়ি মা নেই, তো যে জিনিসগুলো রয়েছে সেইগুলো নিয়ে আর কি তোমাদের সাথে একটু শেয়ার করি, যে এটা দিয়েছে আমার শাশুড়ি মা নিয়ে এসেছিলেন। তো এরকম মানে বাড়ির গৃহিণীরা না অনেক পরিশ্রম করে, অনেক চেষ্টা করে, অনেক শখ করে কিন্তু এক একটা জিনিস কিনে নিয়ে আসে। যেমন আমার শাশুড়ি মা দেখো কত দূর থেকে এই জিনিসটা টেনে নিয়ে এসছে। আরও অনেক কিছু নিয়ে এসছে জানো তো, যেমন বড় হামনদিস্তা নিয়ে এসছে, সেটা নিয়ে এসছে দিল্লি থেকে। তারপরে দিল্লি থেকে বেশ কিছু টিফিন বাটি, বড় বড় আটা মাখবার যে থালা, এই সবগুলো সমস্ত কিছু কিন্তু আমার শাশুড়ি মা সেখান থেকে কিনে নিয়ে এসছে। যেহেতু আমার মামা শ্বশুরের বাড়ি, তো ওখান থেকে তারাও দিয়েছে, আর আমার শাশুড়ি মা নিয়ে এসছে। সেই জিনিসগুলো যখন আজকে ব্যবহার করি না, তখন মনে হয় যে এই জিনিসগুলোও কিন্তু উনি অত দূর থেকে আমাদের জন্য টেনে টেনে নিয়ে এসছে। তো যাই হোক, দেখো আমি এখানে পরিষ্কারও করে নিচ্ছি সুন্দর করে। তো পরিষ্কার করে নেওয়ার পরে এটা হচ্ছে একদম বিকেলবেলার দিকটা, মানে পরিষ্কার করে ধুয়ে মুছে শুকিয়ে যাওয়ার পরে আমি দেখো বাসনগুলোকে আবার সুন্দর করে রেখে দিচ্ছি এখানে। আর আমার না প্রচুর বাসন, তো কি বলবো, আগে এক সময়তে
বাসন বলতে তেমন কিছুই ছিল না। আর এখন একটা একটা করে শখ করে কিনতে কিনতে একদম বাসনে ভরে গেছে, যেন ঘরে রাখারই জায়গা পাই না, এত পরিমাণ বাসন হয়ে গেছে। যেমন ধরো আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হলেও কিন্তু আমার বাসন সেরকমভাবে আনা লাগে না বাইরে থেকে। আর এখানে দেখো আমাদের বাড়িতে না বেশ কিছু কর্মচা হয়েছে, আর কর্মচা খেতে কে কে ভালোবাসো বলো? কর্মচা তো ভীষণই টক। আর এখানে দেখো দুই মেয়ে মিলে লেগে গেছে কর্মচা পাড়তে, মানে দুই বোন মিলে কর্মচা পাড়ছে। আর এখানে ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে আকাশটা, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর কর্মচা খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানাও। আজকের মতো টাটা, ভালো থেকো।